yakchi hapuni jorwa hastini montri okrani barjo tongo tabuni kebine bodoni ojama mani sarkar ajwarawo PWD naikuni yago haste hapang char chuko rangthong bisho kai brijidok jaijor o jaijorokno waisapai rangkhok neira noichi broi rejak broi chara sai thamchi chuko sai rangni kaisa package khlaye kaini chichar building no waisapai rangkhok sara noichi nei rejak bachi chara sai bachi chuko sai rang package khlaye abni logi kaisni lahani samuni bagai waisapai rangkhok neira chuko chisa rejak noichi broi rasai rangmari bebagai rangkhok dogra thamchi rejak thamchi jara sai thamchi jar sai rangmarini samong phatar hastini contactor no rejak ni saka kerongti rungmantri Ratonlal Nath Krasolo agulini mohakorono press conference holo kaisa kokthom panda songda jakha kokthom panda wa hastini kerongti rungmantri Ratonlal Nath saka yaksi hapuni jorwa vigilance ni naitok mungo kacham PWD ni mantri cabinet bodoni yakchu ojama Badal Choudhury o kesikering ni bagai tabo police naitok mungo ILS sakham nogo saknai jagai tongo sakham nokni rohorjakhe bonon dorba nogo tisa jaknai yaksi hapuni jorwa asake kesikering ingphano abuntuyi tabuk jora cabinet bodoni ojama musok khokhi yakhnai প্রথমে রগ্ন শাখা মন্ত্রী রতনলাল নাথ হয়নি এতে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে সরকারি অর্থ 2 কোটি 46 লক্ষ আর টাকা অ্যাডভান্স দিয়েছিল 19 কোটি 49 লক্ষ আপনারা এই তথ্যটা এতদিন পর্যন্ত জানেননি দিস ইজ এ নিউ থিংস এবং বারবার বলছে যে পিএসসি ক্লিয়ার দিয়েছে এই পিএসসি রিপোর্টের এক জায়গায় এ ডিটেইলড রিপোর্ট শুড বি সাবমিট furnished to the committee within 2 months from the date of presentation of this report of the assembly. Badal Choudhury এক্ষেত্র রাজ্য মানুষকে বিভ্রান্ত করছে রিপোর্ট সাবমিট হয়েছে 2/9/19 অ্যাসেম্বলিতে দিয়েছে প্যারাগুলি কি আনডিউ ফাইন্যান্সিয়াল বেনিফিট লিডিং টু লস অফ ইন্টারেস্ট 2.4 প্যারা অথচ ভুলভাবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে পিএসসি ওনাকে ক্লিন চিট দিয়েছে যদি কোথাও ক্লিন চিট দেখাতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সাথে দরকার হলে কে সে গৌতম বাবু না মানিক বাবু বাদল বাবু তাদের বসিয়ে দিন এখানে বলছে 2/9/19 বলছে আনডিউ ফাইন্যান্সিয়াল বেনিফিট লিডিং টু লস অফ ইন্টারেস্ট কেন টাকা দিলা কেন লস হলো এটা কিন্তু এখন পর্যন্ত এটা ভানুবাবুর রিপোর্ট ভানুবাবুই রিপোর্ট জমা দিয়েছে অ্যাসেম্বলিতে বলছে আরো 2 মাস টাইম দিয়েছে কমিটি কি ডিটেইলস রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং কত টাকা অ্যাডভান্স দিয়েছে এটা বলেছে এবং সাথে সাথে কি কমেন্ট করেছে দেখুন ইভেন এই দেখেন টাকা দেওয়া যায় ইভেন দো মোবিলাইজেশন অ্যাডভান্সেস ওয়ার গ্রান্টেড যদিও টাকা মোবিলাইজ করা হয়েছে নান অফ দি ওয়ার্ক was completed in time কোনো কাজেই সময় মতো শেষ হয়নি and are lagging behind the time schedule যে টাইম শিডিউল উল্লেখ ছিল সেই টাইমে শেষ হয়নি আমি আবার বলছি আজকে পর্যন্ত এই কাজগুলির কোনো কাজ এখনো পেন্ডিং রয়েছে এজি বলছে ডিফিটিং দি ভেরি পারপাস অফ দি গ্রান্টিং মোবিলাইজেশন অ্যাডভান্স যে উদ্দেশ্যে টাকা দেয় সেটা উদ্দেশ্য ব্যাহত হয়েছে ডিফিটিং দি ভেরি পারপাস অফ দি গ্রান্টিং মোবিলাইজেশন সুতরাং এবং একটা শুধু জিনিস যে আইডল এক্সপেন্ডিচার এজি যে রিপোর্ট দিয়েছে যে পিএসসির কোনো কাউকে পানিশমেন্ট দেওয়ার কিন্তু তদন্ত করার সুবিধা নাই অডিটের রিপোর্টের উপরে তারা পর্যালোচনা করবে এবং জানতে পারবে জানে বিধানসভাকে অবহিত করবে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পিএসসি মানিকবাবু বলে দিল কাজগুলিকে কস্ট প্লাস পদ্ধতিতে দিয়ে দাও অতি সত্বর যেন কাজগুলি উঠে কারণ এই টাকাগুলি কেন্দ্রীয় সরকারের টাকা একসাথে যেন কাজগুলি উঠে দেখা গেল যে উদ্দেশ্যে কাজটা দেওয়া হয়েছিল তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার জন্য আজকে 8-9 অর্থ বছরের কাজ 19-20 অর্থ বছরেও আরো প্রায় 10 কোটির মতো টাকার কাজ এখনো কিন্তু পেন্ডিং রয়েছে অথচ কথা ছিল অতি সত্বর কাজগুলি করতে হবে আমি বারবার বলছি কেন মানিকবাবু কস্ট প্লাস বেসিস দিল এটা আমার বোধগম্য নয়
এই যদি এই যে 28টা বিল্ডিং, 46টা ব্রিজ, 7টা রোড বিভিন্ন সংস্থাকে যদি দিতে পারতাম, তাহলে কাজগুলি তো অতি অল্প সময়ে 2 বছর 2.5 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কাজগুলো উঠতে পারত। কিন্তু এই কাজগুলিকে প্যাকেজ করে সুনির্দিষ্ট কিছু বেসরকারি সংস্থাকে পরিকল্পনা মাফিক দেওয়া হয়েছে, অথচ এই কাজগুলি এখনো কিছু কিছু কাজ এখনো সম্পন্ন হয়নি। ভিন্ডিকটিভ না, উনি ভিজিলেন্সকে দিয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে, উনি কিন্তু ডাইরেক্ট দপ্তরকে দিয়ে মামলা করাচ্ছে না। আরও তদন্ত বেরোবে, আরবান ডিপার্টমেন্টে বেরোবে এবং আইএলএস নিয়ে তদন্ত বেরোবে, ধীরে ধীরে সব বেরোচ্ছে। এবং এই আশঙ্কায় অসুস্থতা পি চিদম্বরম তো এইমসে ভর্তি, এরকম তো ক্লেম করে না কেউ। পি চিদম্বরম তো এইমসে ভর্তি, এখানে প্রশ্ন উঠছে কেন? তারপরে রাজ্য সরকার টোটাল কন্ট্রোলে নয়, ওনার পছন্দ মতো অটো, ওনার পছন্দ মতো হাসপাতাল, সব কিছু ওনার পছন্দ মতো। এখানে রাজ্য সরকারের কোথায় সুবিধা রয়েছে? রাজ্য সরকার জোর করে তো, হ্যাঁ যখনই, এবং আপনারা জানেন হাইকোর্টের বলার পরে এভরিডে রিপোর্ট দিচ্ছে কর্তৃপক্ষ কি আছে। আমরা শুনেছি তত কিছু নয়, সামান্য একটু সমস্যা রয়েছে, এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলি না জোর করে না এক্ষুনি রিলিজ করো, এ কথা তো কোথাও বলেনি, কোনো আইও বলেনি, কোনো আমাদের মন্ত্রীরা বলেনি, কেউ বলেনি। তাহলে অযথা আশঙ্কা করছে কেন? এবং এই জন্যই গৌতমবাবুর এই বক্তব্য অত্যন্ত রহস্যজনক। এর পিছনে বিরাট কিন্তু প্ল্যান রয়েছে। এটাকে স্বাভাবিক দেখলে ভুল হবে। যদি বাদলবাবুর কিছু হয়, সিপিএম দল এতে ক্ষতি করবে, এটাকে আমি ক্লিয়ার, এই কথার থেকে পরিষ্কার বোঝা যায়। তো যেহেতু যদিও অ্যারেস্ট হয়েছে, কিন্তু কেয়ার অ্যান্ড কিউর সেই জায়গাটা কিন্তু রাজ্য সরকার কেয়ার কিউরে নেই, এটা রয়েছে আইএলএস এর কেয়ার কিউরে। আমাদের সরকারের অধীনে কিন্তু কেয়ার কিউর নেই। ঠিক আছে, যেহেতু অ্যারেস্ট করতে হয়, এটা ফর্মালিটি রয়েছে, সেগুলো এটা করছি। তো এই জিনিসগুলোর জন্য আমি এখনো বলবো, এই ধোঁয়াশা দূর করার জন্য, ঠিক আছে মামলার জায়গা চলবে, এটা মানিকবাবু বললেই, মানিকবাবু যদি বলে ক্যাবিনেট হয়েছে তাহলে কেস শেষ হবে না, শেষ এখনই শেষ হচ্ছে না। মানিকবাবু যদি বলে যে না ডিসকাস হয়নি, তাতেও ক্ষতি নেই। কিন্তু আদালত মামলা চলুক, চার্জশিট যখন দেবে আদালতে মামলা চলুক, মামলা তার আইনগত চলবে। কিন্তু মানিক সরকার কেন এটা বলছে না টু দ্য বিফোর দি প্রেস যে ইয়েস, অনেকটা কিন্তু মানুষ আশ্বস্ত হবে। মানিকবাবু মুখ খোলা উচিত, ওনার অন্তত এই যে কুম্ভকর্ণের নিদ্রা ভাঙা উচিত, নতুবা কিন্তু রাজ্যবাসী কোনো সময় তো ওনাকে প্রশ্ন তুলবে। এবং আমি আশা করব আজকে অন্তত, এই জন্য আমি ডে টাইমে প্রেস কনফারেন্স করলাম, যাতে ওনার উদ্দেশ্যে বলছি যে আপনি মুখ খুলুন, রাজ্যবাসীকে জানান, এবং আপনার স্ট্যান্ড পয়েন্ট কি এটা রাজ্যবাসী জানা দরকার। শুধুমাত্র কোনো অসুখ, আমি বৃদ্ধ মানুষ, বৃদ্ধতা যদি আমি ক্রাইম করলাম, সেই ক্রাইম ধরা পড়লে আমি বৃদ্ধের জন্য কি মাপ পেয়ে যাবে? একমাত্র পাগল হলে আলাদা কথা। পাগল হলে কি হবে? তাও মামলা যায় না, সানি ডাই এটাকে রেখে দেবে, যখন আবার সুস্থ হবে তখন মামলা চালু হবে। সানি ডাইয়ের ব্যবস্থা রয়েছে। পাগলের মতো কথা বললেও হবে না। পাগল হলে কোর্ট আদালত বলবে ইয়েস, মেন্টাল যে ডাক্তার আছে তারা বলবে ইয়েস মেন্টাল প্রবলেম আছে, তখন কেসটা পেন্ডিং পড়ে থাকবে। এখন গৌতম বাবুরা বা মানিক বাবুরা বাদলবাবুকে পাগল সাজাবেন কিনা আই ডোন্ট নো, কারণ উনি কি বলে এসছেন এই যে পুলিশ অ্যারেস্টের আগে মানিকবাবু বাদলবাবুর মধ্যে কী আলোচনা হয়েছে সেটা তো আমি জানি না। যখন পুলিশ ইন্টারোগেশন করবে তখন জানা যাবে। Yaksi hapuni jorwo kendra hapuni rang khokji rjakni samung khlai paisukia tabukbo tongkho a jorwo yaksi hapang kendra hapono samung khlai renani hne rang tubumani yaksi hapang je kesekering khlaimani tabukni hapangni kotor vigilance ni bisingte naitumung jengjakha ar naituk mungbai teibu kotor ojamorok romjagai manu hne koktum mano saka Mantri Rotnlal Nath।